আনন্দধারা আরজদ্বীপের সাথে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি পক্ষে আমার পরের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা, পূজারিণী এবং রংরেজিনী। তোমরা কবিতা দুটি শুনো এবং তোমাদের মূল্যবান মতামত জানিও। কমেন্টস বক্সে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব অপশনের সাথে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করো। দেখতে থেকো আনন্দধারা আরজদ্বীপের সাথে ইউটিউব চ্যানেল। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাতশত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি
প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত। শানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো। বিপক্ষের যুক্তির উপরে পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে। বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন। গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবল অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন কেটে গেল। শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে।